রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাটলেট। কিভাবে এটা একবার বাসায় বানিয়ে অনেকদিন জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি, দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি, এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 পিস হাড় ছাড়া মুরগির বুকের পিসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা। যেহেতু এটা আমি ফ্রোজেন করে রাখবো এই জন্য এখানে আমি কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না। দিয়ে দিয়েছি এখানে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস এবং দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিব। তো আমার কাছে মনে হয়েছে আমার ইয়েটা একটু নরম হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি কিছুটা পাউরুটির গুঁড়া ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়া বা পাউরুটিও ছিঁড়ে এখানে ব্যবহার করে নিতে পারবেন। এখন আমি হাতটা ক্লিন করে এখানে কাটলেট শেপ তৈরি করে নিব। কাটলেটটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতটা যাতে একদম ক্লিন থাকে, এবং চাইলে কিন্তু আপনারা হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু কাটলেটগুলো খুব সুন্দরভাবে শেপ হবে এবং সাইড থেকে কোনো ধরনের ফাঁকা থাকবে না। তো আমি একে একে সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি কাটলেটগুলোকে একটু লম্বা করে, তারপরে মাঝে দিয়ে আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু তৈরি করে নিতে পারেন, চাইলে আপনারা গোল গোল করেও করে নিতে পারেন। তো একে একে আমার সবগুলো কাটলেট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কোট করার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে আটা, পানি আর সামান্য পরিমাণের লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমি শুকনা মরিচকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আর ব্যাটারটার মিশ্রণটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা খুব বেশি ঘন বা পাতলা হওয়া যাবে না। আমি যখন চামচটা সরিয়ে নিয়েছি, চামচের গায়েও কিন্তু কিছুটা ব্যাটার লেগেছিল। ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু আমাদের লাগবে, না হলে দেখা যাবে কাটলেটগুলো খুব ভালোভাবে কোট হবে না। তো এখন আমি প্রথমেই কাটলেটটা এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপর চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়াতে কোট করে নিব, এবং যখন কোট করব তখন কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে আরেকটু চ্যাপ্টা বানিয়ে নিব। এতে করে কাটলেটের শেপটা খুবই সুন্দর হবে এবং আমাদের জন্য ভাজতেও সুবিধা হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে কাটলেটটা খুব ভালোভাবে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি আমার কনসিস্টেন্সিটা দেখেন ব্যাটারের, এটা কিন্তু একদম কাটলেটের সাথে লেগে আছে। যদি ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হয় তাহলে কিন্তু এটার সাথে লেগে থাকবে না এবং খুবই একটু আঠালো হয়ে যাবে। তো একে একে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ট্রেতে করে ডিপ ফ্রিজে 40 মিনিটের জন্য রেখে দিব ফ্রোজেন হওয়ার জন্য। আর একটা কাটলেট আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাজার জন্য এখানে আমি আগেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাটলেটটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু বড় হয়েছে, সাবধানের সাথে একটু ভাজতে হবে, আর একটু মিডিয়াম আঁচে এটা সময় নিয়ে ভেজে নেব। তো আমার কিন্তু কাটলেটটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কাটলেটটা ভেতরেও কিন্তু খুবই পারফেক্টলি হয়েছে এবং এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু চাইলে বিকাল বা সন্ধ্যার নাস্তাতেও কিন্তু এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে অন্য অন্য ভেজিটেবলসও অ্যাড করে নিতে পারেন। আমি আর আজকে অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করিনি। আর এরই মধ্যে কিন্তু আমরা যে এই ডিপ ফ্রিজে যেই কাটলেটগুলো রেখেছিলাম ফ্রোজেন হওয়ার জন্য, ওইটাও কিন্তু অনেকটা ফ্রোজেন হয়ে গিয়েছে। তো আজকে আমি এখানে সংরক্ষণ করার জন্য ছড়ানো একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একে একে সবগুলো কাটলেট রেখে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।